হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণাস কিচেন। আজকে একটি সামার ড্রিঙ্ক রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো আম পান্না। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং লু থেকে শরীরকে বাঁচাতে আম পান্না কিন্তু খুবই উপকারী। তাহলে চলুন আজকের এই রেসিপি শুরু করা যাক। এখানে আমি 5টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই বোটাটাকে ছাড়িয়ে নেব। বোটাটাকে ছাড়িয়ে তারপর এটাকে আমরা কুকারে সেদ্ধ করে নেব। কুকার নিয়ে নিলাম। এতে আমগুলো দিয়ে সমস্ত আমগুলো দিয়ে জল দিচ্ছি। ডুবু ডুবু করে জল দিতে হবে। তারপর কুকারের ঢাকনা লাগিয়ে 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। 3টে সিটি পড়ে গেলে তারপর কুকারের প্রেশারটা বেরিয়ে গেলে এটিকে খুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর এটি থেকে চোচাটাকে খুলে দেব। চোচাটা খুলে এভাবে পাল্পটাকে বের করে নিতে হবে। পাল্পটাকে বের করে আমরা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সমস্তটা এভাবে করে নিয়ে তারপর ওই মিক্সিং জারেই দিতে হবে 1 কাপ চিনি, 1 কাপ পুদিনা পাতা। পুদিনা পাতাটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 2 টিস্পুন দিচ্ছি বিট নুন। এখানে সাদা নুনও ইউজ করা যেতে পারে, তবে বিট নুনটা দিলে বেশি টেস্ট হয়। আর দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা আগে থেকে বানিয়ে রাখতে হবে। তারপর এটিকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। বাস তৈরি হয়ে গেল আমাদের আম পান্নার মিক্সচারটি। এই মিক্সচারটি আমরা একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে প্রায় 7 থেকে 10 দিন ইউজ করতে পারি। যখন বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসবে বা বাচ্চারা স্কুল থেকে আসবে বা খেলে আসবে বা হাজব্যান্ড অফিস থেকে আসবে, তখন চটজলদি কিন্তু আমরা এটা বানিয়ে দিতে পারবো। এটা বানানোর প্রসেসটা এবার দেখিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ ভরে ভরে প্রথমে এই মিক্সচারটা দিতে হবে গ্লাসে। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট নুন। চিনি আমরা এখানে পরিমাণ মতো আগেই অ্যাড করে নিয়েছি, তাই চিনি আর দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয় অপশনাল, তাহলে আপনারা দিতেও পারেন। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে বাচ্চারা যদি খেয়ে থাকে তাহলে নাও দিতে পারেন। এবার এতে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা জল। তারপর ভালো করে মিক্সড করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব দিয়ে এবার উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য পুদিনা পাতা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আম পান্না। আপনারা কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন এবং যখন প্রয়োজন তখন ঝটপট বানিয়ে নিতে পারেন। এই গরমে কিন্তু এটি খুবই উপকারী একটি ড্রিঙ্ক এবং আমি বলবো যে সবার বাড়িতেই এরকম করে বানিয়ে রাখাটা প্রয়োজন। তাহলে শরীরকে অনেকটাই গরমে ঠান্ডা রাখা যায় আর লু থেকেও শরীরকে বাঁচানো যাবে। তাহলে আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।